الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. وقال الله تعالى في موضع آخر فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. أما بعد মুআজ্জাজ মুসাল্লিয়ান, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন সহচর বৃন্দ এবং সকল উম্মাতে মুমিন মুমিনার উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীমের পূজাগা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইহাকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত সুধী, আমরা আজকে যদি পৃথিবীর দিকে চেয়ে দেখি তাহলে আজকে পৃথিবী জ্ঞান বিজ্ঞানে চরম উন্নতির শিখরে পৌঁছেছে। মানুষ আজ উড়তে শিখেছেন, উঠতে উঠতে চাঁদের দেশে গিয়ে তার বিজয় কেতন উড়িয়ে দিচ্ছে। সেখানেও তার আকাঙ্ক্ষার নিবৃত্তি নেই। রাত দিন গবেষণা চলছে মহাশূন্যে কোথায় কি আছে তা খুঁজে বের করার জন্য। শুধু এক মহাশূন্যে নয়, পৃথিবীর অতল তলেও তারা হানা দিয়েছে। মোট কথা এই জলে স্থলের অন্তরিক্ষে কোথায় কি আছে তা খুঁজে বের করতে বর্তমান সময়ের মানুষ
খুবই তৎপর। আর এদিকে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজি আমাদের এই সেবা করে চলেছে। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আগুন, পানি, বায়ু, বিজলি ইত্যাদি ইত্যাদি এসব বিশেষ উপায় ও পন্থায় মানুষের সেবা করে চলেছে। কিন্তু এগুলা কখনো কখনো রুদ্র মূর্তি ধারণ করে। যখন এগুলা রুদ্র মূর্তি ধারণ করে তখন তার ক্ষমতার দাপটে মানুষ হয়ে যায় দিশেহারা। বায়ুর অভাবে জীবনযাপন অসম্ভব। কিন্তু এ বায়ু যখন ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে তখন তার ক্ষমতার দাপটে আমাদের শত পরিশ্রমের আমাদের ঘর বাড়ি, আমাদের দালান কোঠা, আমাদের ফল ফলাদি, আমাদের ফসল আদি সবকিছুকে তছনছ করে দেয়। অনুরূপ ভাবে বৃষ্টিবহুল এই দেশ অনেক সময় দেখা যায় এই বৃষ্টির অভাবে আমাদের ফল ফলাদি সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। তখন আমরা কিছুই করার থাকে না আমাদের, শুধু আমরা আকাশ পানে ফেলফেল করে চেয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের জ্ঞান বিজ্ঞান তখন এই কোনো কাজে আসে না, কাজে লাগাতে পারি না। আবার এই বৃষ্টি, অতি বৃষ্টির দরুনে যখন গ্রাম বন্দর শহর সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমরা ফেলফেল করে চেয়ে থাকি, আমরা এর প্রতিরোধ করার কোনো ক্ষমতা রাখি না। তো মোট কথা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই যে সমস্ত বস্তুগুলি বা নিয়ামত রাজি দিয়ে আমাদের সেবা করিয়ে নেন, এগুলো আবার কখন কখন কেন রৌদ্র মূর্তি ধারণ করে আমাদেরকে তছনছ করে দেয়, এর কারণ কি? কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা হলো এই, ধরেন জায়েদ নামক এক বিত্তশালীর বাড়িতে আপনার বাকার নামের এক মেহমান আসলেন। যখন বাকার সাহেব জায়েদের বাড়িতে আসলেন, জায়েদ সাহেব তার সমস্ত চাকর বাকরদেরকে বলে দিলেন যে আমার এই মেহমানের মেহমানদারিতে যাতে করে কোনো ত্রুটি না হয় তোমরা তার সেবা যত্ন করো। তখন মুনিবের আদেশ পেয়ে এই চাকরগুলি বাকরের মেহমানদারি করতে লাগলো খুব যত্ন সহকারে। এভাবে তার দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু এই বাকরের আচরণে জায়েদ সাহেব তার কথাবার্তায়, তার আচরণে, তার চলাফেরায়, তার উঠা বসায় অসন্তুষ্ট হয়ে গেলেন। যখন তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, এবার জায়েদ সাহেব চাকরদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা আমার বাকার নামের এই মেহমানকে আমার বাড়ি থেকে মেরে তাড়িয়ে দাও। তখন মুনিবের আদেশ পেয়ে ওই বাকরকে তার বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিল মুনিবের আদেশ। অনুরূপ ভাবে আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কথাবার্তায়, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায়, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সবকিছুতে যখন তিনি খুশি থাকেন তখন এই সমস্ত বস্তুগুলিকে দিয়ে, তার নিয়ামত রাজি দিয়ে আমাদের সেবা করিয়ে নেন। আর যখন আমাদের কথাবার্তায়, আমাদের চলাফেরায়, আমাদের ইবাদত বান্দেগি, আমাদের উঠা বসাই, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এসবই যখন আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান তখন তিনি এগুলাকে রৌদ্র মূর্তি ধারণ করার আদেশ করেন। তারা নিজেরা কিছু করে না। আল্লাহ যখন তাদেরকে করতে বলেন তখনই তাই করে। এখন দেখা যায় যে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তিনি ৯৫০ বৎসর তিনি সময় পেয়েছিলেন।
আর এই ৯৫০ বৎসরের মধ্যে তিনি তার কওমকে, তার জাতিকে বুঝাতে চেষ্টা করেছেন তারা শিরক করত। অর্থাৎ ৫ জন তাদের মাঝে বিজ্ঞ ব্যক্তি আছিলেন, নামকরা ব্যক্তি আছিলেন এবং ভালো ব্যক্তি আছিলেন। তো তারা যখন মরে গেল তখন তাদেরকে সামনে রেখে তারা তাদের পূজা করত, তাদেরকে মূর্তি হিসাবে, দেবতা হিসাবে তাদেরকে মেনে নিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে তাদের কাছে প্রেরণ করলেন। তারা তাদেরকে এই শিরক থেকে আপনার ফিরে আসতে অনুরোধ করলো, এক তাওহীদের পথে তাদেরকে দাওয়াত দিল, কিন্তু তারা তা অগ্রাহ্য করলো, তার কথা শুনলো না। এই ৯৫০ বৎসরের মধ্যে তিনি মাত্র ৪০ আর ৪০ ৮০ জন পুরুষ ৪০ জন আর মেয়েদের মধ্য থেকে ৪০ জন, এ হলো মোট ৮০ জন। এই ৮০ জনই তার কথা শুনেছিল। তাই নূহ আলাইহিস সালাতু সালাম এই ৮০ জনকে আপনার ওই কিস্তিতে উঠে দিলেন, জোড়ায় জোড়ায় কিস্তিতে উঠে নিলেন। উঠে নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি লা তাজার কওমি, হে আমার রব, হে আমার প্রভু, এদেরকে তুমি সহজভাবে ছেড়ে দিও না। যদি তুমি এদেরকে ছেড়ে দাও তাহলে এরা বিপর্যয় সৃষ্টি করবে, তোমার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। ৯৫০ বৎসর দাওয়াত দেওয়ার পরে তিনি বরং তার কথা তো শুনলই না, তার প্রতি উদ্ধত্ত হয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তখন তিনি বাধ্য হয়ে তাদের জন্য এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তিনি এই ৮০ জনকে নিয়ে অন্য ওই কিস্তিতে উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে পানি আর উপর থেকে পানি নাজিল করে এভাবে তাদেরকে আপনার প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অনুরূপ ভাবে আরো আপনারা শুনেছেন আপনার সামুদ আর হুদ আলাইহিস সালামের কওম, তারাও খুব শক্তিশালী ছিল, তারা কঠিন শক্তিশালী ছিল এবং শক্তিশালী থাকার কারণে তারা কি করত, তারাও মূর্তি পূজা করত। তাদেরকে আপনার হুদ আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন, বরং তার কথা তারা শুনলো না, বরং তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, বরং তাকে হত্যা করে ফেলবে তার পরিবার সহ, এর চক্রান্ত তারা করলো। তো যাই হোক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৮ দিন এবং ৭ রাত্রি তাদের প্রতি এমন গজব নাযিল করলেন, প্রখর বায়ু, প্রচন্ড বায়ু, ঘূর্ণিঝড় এবং বৃষ্টি বর্ষণ, এভাবে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। সামুদ জাতিকেও, তারা অবাধ্য জাতি ছিল, তাদের অপরাধ ছিল। এই সামুদ জাতি এবং পূর্বের এই জাতির অভ্যাস ছিল তারা বিনা প্রয়োজনে তারা বিশাল বিশাল টাওয়ার তৈরি করত, আর তারা বিশাল বিশাল এর নিচে পাথর কেটে কেটে তারা ঘর নির্মাণ করত এবং তাদের থেকে যারা দুর্বল তাদের প্রতি তারা জুলুম নির্যাতন করত। তখন এই ছিল তাদের আরো ৩টা অপরাধ, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে সমূলে। অনুরূপ ভাবে ওই যে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন তার কওমের কাছে, তার কওম বলছে, তুমি যে নবী তার প্রমাণ কি, তাহলে আমাদেরকে দেখাও তোমার প্রমাণ কি। তো কি দেখাতে হবে তোমাদেরকে? তখন তারা বায়না ধরলো কি যে পাহাড় আছে, পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। তখন আল্লাহর কাছে শুআয়ব আলাইহিস হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আমার রব, তুমি পাহাড় থেকে আপনার উটনি বের করে দাও। একটা নুদুস উটনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। কিন্তু এই নিগ্রো জাতি, নিগ্রো কওম, অসভ্য কওম, তারা সেটাও বুঝলো না, তারা চিন্তা করলো না। ওই উটনিটাকে তারা জবাই করে দিল, উটনিটাকে তারা হত্যা করলো। যাই হোক, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিশাপ নাজিল করে দিলেন, এমন একটা প্রচন্ড বিকট আওয়াজ যে তাদের কানের তালা ফেটে গিয়ে তারা মুখ উপুর করে তারা পড়ে থাকলো। এখন যাই হোক, এ হলো অনেকগুলি কওমকে আল্লাহ তাআলা তাদের আচরণের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন আমরা যে খুব ভালো কওম, আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কি করবেন না আমরা বুঝতেই পারছি। কিছুদিন পর
আমাদের উপরে যে সমস্ত বিপদ আসতেছে তাতে বোঝা যায় যে ছোট ছোট বিপদ দিয়ে আপনার বড় বিপদের আশঙ্কা আছে, খুব শীঘ্রই আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা শেষ করে দিবেন যদি আমরা সতর্ক না হই, যদি আমরা সাবধান না হই। আমাদের মাঝে এই যে ওই দিন আপনার এই ডিসেম্বর মাসে দুটি উৎসব হলো, এই দুটি উৎসবের একটি উৎসব হলো আপনার 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আমরা করলাম কি কি কাজ করেছি আমরা? 16ই ডিসেম্বরে আমরা ওই আপনার ইয়াতে গিয়ে আপনার মিনারে গিয়ে আপনার মূর্তির কাছে আমরা মাথা নত করেছি, মূর্তির কাছে আমরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছি। এটি কার কাজ? এটি তো হচ্ছে হিন্দুদের কাজ, সেটি আমরা করলাম। অথচ আমরা চিন্তা করলাম না যে সেটি করা আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, তাহলে আমাদের জন্য কি এই বিজয় উৎসব পালন করতে গিয়ে এটি কি আমাদের করা শোভনীয় হচ্ছে? এতে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি থাকবেন না বেজার হবেন? এটা আমরা চিন্তা করি নাই। তো যাই হোক, ওখানে যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছিলেন। মক্কা যখন বিজয় করলেন তখন তিনি মক্কাতে এসে মক্কার যত কাফের মুশরিক যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিলেন তখন তিনি সাধারণ ক্ষমা সবাইকে ঘোষণা করে দিলেন, যে তাকে সবাইকে মাফ করে দিলেন। কাউরি প্রতি কোনো জুলুম করেন নাই, কাউরি প্রতি কোনো আপনার বেইনসাফ করে নাই, কাউকে হত্যা করেন নাই, তিনি সবাইকে আপনার মাফ করে দিলেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনি কোরআনের কি করতে হবে, বিজয় উৎসব হলে আমাদের কি করতে হবে সেটা তো ওই সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা তোমাদের বিজয় দিবসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, তোমরা আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো। তো যাই হোক, এই ছিল আমাদের করণীয়, কিন্তু আমরা সেটি না করে আমরা ফোন দিলাম। এরপরে আমাদের এই যে গত দুই একদিন আগে চলে গেল 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরে যা ঘটলো তাতে করে আমাদের এই মুসলমান যুবকদের অবস্থা আপনারা হয়তো বলতে পারবেন অনেকেই। আমি যে বাসায় ছিলাম সে বাসার আশেপাশে অনেক বাচ্চাদেরকে আমি চিৎকার করে কাঁদতে শুনেছি। যখন তারা এই ইয়াগুলো ফুটাচ্ছিল তখন বাচ্চারা তার আওয়াজে লাফ দিয়ে উঠে পড়ে এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই আমাদের এই যুবক ভাইয়েরা এটি করতে পারলো, এটি করলো, এটি করে আমাদের কি হলো, এগুলি জানাইলো তারা 31শে ডিসেম্বর। 26শে আপনার জানুয়ারিকে তারা স্বাগত জানাইলো, কি স্বাগত জানালো? শুভ নববর্ষ, শুভ নববর্ষ বলে আমরা স্বাগত জানালাম। শুভ নববর্ষ বলে যে হ্যাপি ইয়ার বলে আমরা জানালাম, কিন্তু আমরা এটি চিন্তা করলাম না এটি কার কাজ, এটি কার কাজ, কে করেছে, এগুলা কেন করবো, এটা আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে নাই। এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস যতগুলা মাস আপনার আছে সবগুলা প্রত্যেকটা মূর্তির নামে নামকরণ করা হয়েছে। এই জানুয়ারি মাস এটা আপনার এদের ক্যালেন্ডার হিসাবে, ক্যাথলিকদের ক্যালেন্ডার হিসাবে জানুর থেকে জানুর হলো তাদের একটা দেবতার নাম। এই দেবতার নাম থেকে আপনার জানুয়ারি করা হয়েছে। তাদের এই দেবতা ছিল একজন সম্রাট আছিল, এই সম্রাট খুব বিত্তশালী আছিল এবং খুব মানব দরদী ছিল। তো এই মানব দরদী থাকার কারণে মানুষ তাকে খুব পছন্দ করলো। যখন সে মারা গেল তখন তার নামে মূর্তি তৈরি করা হলো, মূর্তি তৈরি করে তার নাম রাখা হলো জানুস। আর এই জানুস থেকে তার নামকরণ করা হলো, এই মাসের নাম দেওয়া হলো জানুয়ারি। আর এই জানুয়ারিতে আমরা, এটা খ্রিস্টানদের কাজ, আর এই খ্রিস্টানদের কাছ থেকে আমরা লুফে নিলাম। লুফে নেওয়ার পরে আমরা তখন এই তাদের কালচার হিসেবে আমরা সেটিকে পালন করলাম। এখন ওই যুবককে বলতে চাই, তুমি আল্লাহর কাঠ গড়াতে তোমাকে কয়েকটি অপরাধ নিয়ে সেদিন তোমাকে তার কিয়ামতের মাঠে তোমাকে হাজির অবশ্যই হতেই হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি সাবধান হও নাই, সতর্ক হও নাই। একটা অপরাধ তোমার হলো, তুমি মানুষের কালচার তুমি গ্রহণ করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের কালচার
তুমি লুফে নিয়েছো, তুমি সেটাকে ইয়ে করেছো, যার কারণে তোমার হাসর নাসর হবে, তোমার কিয়ামত হবে, সবচেয়ে বড় তোমার আযাব হবে সেই দিন। তোমার তাদের সাথে তোমার কিয়ামত হবে, মুসলিমদের সাথে তোমার কিয়ামত হবে না। 2 নম্বরের অপরাধ তোমার, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি যতগুলি মানুষকে বোমা ফুটিয়ে কষ্ট দিয়েছো, তুমি এই সমস্ত মানুষগুলি, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বাচ্চা, এর কারণে তোমাকে কঠোর শাস্তি পেতেই হবে, তুমি রেহাই পাবে না। তুমি মনে রেখো, এই মনে রাখার পরে এই কাজগুলি তোমরা সামনে করার জন্য তোমরা ব্যস্ত হয়েও, কিন্তু এর আগে নয়। তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব তোমাকে প্রদান করতে হবে। তারপরে আরেকটি যেটি বড় হলো কথা হলো, সেটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যে জাতির সে অনুসরণ করলো, সেই জাতির সে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদের ছাড়া অন্যদের অনুসরণ করলো, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্গত নয়, আমাদের দলভুক্ত নয়। তাহলে তুমি এবার বুঝে নাও, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বয়কট করে দিয়েছেন, তোমাকে বলে দিয়েছেন যে তুমি রাসূলের দলের নও, তুমি মুসলিম দলের নও। তুমি যাদের অনুসরণ করেছো, যাদেরকে তুমি যাদের দাসত্ব করেছো, যাদের দাস হিসাবে তুমি অনুসরণ করেছো, তার সাথে তুমি কিয়ামতের দিন তার সাথে তুমি চলে যাও জাহান্নামে, তোমার অবস্থান হবে সেখানে জাহান্নাম। যুবক, আমরা যেন একটু চিন্তা ভাবনা করে কাজগুলো আমরা করার চেষ্টা করি। আমাদের এই যুব সমাজটা এমনই বেপরোয়া হয়ে গেছে যে তারা কোনোভাবে এত ওয়াজ নসিহত হচ্ছে, প্রত্যেকটা মসজিদে প্রতি শুক্রবারে ওয়াজ নসিহত হতেছে, বিভিন্ন জায়গাতে আপনার সভা সমিতি হচ্ছে, কিন্তু তাদের কর্ণকুহরে কোনো সৎ উপদেশ তাদের কর্ণকুহরে পৌঁছে না, তারা সেটাকে গ্রহণই করে না। তারা বাস্তব জিনিসে তারা ব্যস্ত, এই নাচ গান ইত্যাদিতে তারা ব্যস্ত হয়ে গেছে। আপনাকে বলতে চাই, আপনি একজন কবি, তার খেত ছিল, তার খোঁজ একটা উক্তি ছিল, আমাদের এই যুব সমাজ তারা ফরাসি ভাষায় কাছে, বিলাতি ভাষায় হাসে। তো তিনি এখন নাই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমাদের এই বাংলাদেশের এই সমস্ত যুব সমাজকে নিয়ে তিনি যে কত কবিতা আবৃত্তি করতেন তার হিসাব থাকতো না। এখন যে অবস্থা হয়েছে, তো তিনি বলছেন আপনার ফরাসি ভাষায় হাসে, বিলাতি ভাষায় কাশে, পা দুটা ফাঁক করে সিগারেট খেতে বড্ড ভালোবাসে, এই কবি বলেছিলেন। তো এই আমাদের এই যুব সমাজের অবস্থা হলো এই যে একজন দার্শনিক তিনি বলছেন যে আমি কিছু যুবককে দেখি যে তারা শার্টের বুতাম খুলে বুকটাকে টান টান করে হাঁটে, পাঞ্জাবির বুতাম খুলে বুকটাকে টান টান করে হাঁটে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি যে এটা তোমার কি ব্যাপার, তুমি এভাবে শার্টের বুতাম খুলে তুমি বুকটাকে টান টান করে তুমি হাঁটতেছো? কিন্তু এভাবে আমি কয়েকজন যুবককে জিজ্ঞেস করলাম, আমার ধারণা ছিল হয়তো বা তার স্বর্ণের চেন আছে গলায়, সেদিকে মানুষকে দেখানোর জন্য বুকটা টান টান করে হাঁটতেছে। কিন্তু আমি যখনই তাদেরকে জিজ্ঞাসা করি, কেউ আমাকে সব উত্তর দিতে পারে না, কেউ দেয়ও না মানে তার কোনো উত্তর জানা নাই। কিছু সংক্রামিত ব্যাধি আছে, যেমন যক্ষা, এই যে হাসি কাশির মাধ্যমে কখন যে কার মধ্যে কিভাবে সংক্রামিত হয়ে যায় সে নিজেও জানে না। তো ওর মাঝে এই যে অভ্যাস এগুলো যে কখন সংক্রামিত হয়ে গেছে সে নিজেও বুঝতে পারে নাই, যার কারণে সে কোনো সৎ উত্তর দিতে পারে না। তখন ওই দার্শনিক বলতেছেন কি যে আমার মনে হলো যে এই ছেলেগুলি আসলে, আমি একটু তাদের বয়সে মুরব্বী, তো হয়তো আমাকে তারা বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু আসলে কথাটি সেটি ছিল না, এটি ছিল না। আসল ঘটনা ছিল এই যে কোনো একজন নায়ককে তারা অভিনয় করতে দেখেছে, অভিনয় করে সে বুকের বিরহ, ব্যথা, বেদনা এটাকে প্রকাশ করার জন্য বুতাম খুলে কোনো রাস্তা দিয়ে আপনার অভিনয় করে হাঁটে যাচ্ছিল। তখন এটা আমাদের এই যুব সমাজ সেটাকে দেখে নিয়েছে, আর দেখে নেওয়ার পরেই সেটি তাদের পছন্দ হয়ে গেছে, এই সংক্রামিত ব্যাধির মতো সেটি তার পছন্দ হয়ে গেল। এভাবে সে সেটিকে উপভোগ করতে লাগলো, এভাবেই।
তারপরে দার্শনিক বলছেন যে আশির শতকে আমি দেখলাম যে 80 শতকে দেখা যায় আপনার কিছু যুবক, হঠাৎ করে ঢাকার যুবক, তারা দলে দলে মাথা নেড়া করা শুরু করলো। মাথা নেড়া করলে কারণটা কি, এটা কারণটা খুঁজতে লাগলাম। তো কারণটা খুঁজতে গিয়ে আমি বুঝতে পারলাম যে এটা কোনো উকুনের কারণে, হয়তো মনে করেছিলাম কি যে উকুনের প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে, যার কারণে তারা মাথা নেড়া করে দিচ্ছে। কিন্তু ঘটনা আসলে তা নয়, সে কারণে নয়। আপনার এই মাথা নেড়া করার এই মেমোরি তাদের ঢুকে গেল কি কারণে, যে একজন হলিউড সিনেমার একজন নায়ক তিনি নেড়া মাথা করে অভিনয় করেছেন, আর এই যুবকেরা সেটা দেখে নিয়েছে, আর এটাই তাদের পছন্দ হয়ে গেছে, যার কারণে মাথা নেড়া কোনো উকুনের কারণে নয়, মাথা নেড়া করার তাদের শুরু হয়ে গেল। এই হলো তাদের, আমাদের যুব সমাজের অবস্থা। তারা যখন যে পানিতে, যেমন পানির রড যে পাত্রে রাখবেন সে পাত্রের রূপ ধারণ করবে, আমাদের এই যুব সমাজের অবস্থা এমন হয়ে গেছে। আজকে যুব সমাজকে দেখলে আপনার ওই যে আপনার হনুমান, বানর, এগুলা ভাল্লুক, এগুলা লজ্জা পায়, শরম পায়। কিছু কিছু যুবক আছে তাদের পিছনে চুলগুলি এত লম্বা যে মনে হয় মহিলা মানুষ, আবার তাদের লোকগুলা এত বড় বড়, এই বাঘ ভাল্লুক এরাও তাদেরকে দেখে ভয় পায়। এগুলা কার কালচার? এগুলা কি জন্য করা হয়? আর ওরা যেহেতু পিছন দিকে আপনার চুল যেহেতু ছেড়ে দিয়েছে, যার কারণে আমাদের ওই সমস্ত সমবয়সী মেয়েরাও তারা রাগ করে তাদের উপর, তোরা যেহেতু চুল পিছন দিকে আমাদের মতো রাখছিস, তাহলে আমরা এখন আমরা চুল রাখবো না। তাই তারা ওইটাকে বব কাটিং করে আপনার চুলকে তারা বব কাটিং করতেছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। তাহলে আমরা এই আযাব গজব থেকে বাঁচতে পারবো তো? এটা আমাদের বাঁচার সম্ভব হবে তো? আমাদের যে কালচার আমাদের মাঝে ঢুকে পড়েছে, যেহেতু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে। তারপরে আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কাল কিয়ামত করবে, আমার সাথে কি করবে? জান্নাতে বসবাস করবে। যাই হোক, আরো কথা বলতে চাই, এই যে 31 নাইটে যে সমস্ত কর্মকাণ্ডগুলি হয় সেগুলো জঘন্য, এগুলাতে আযাব ছাড়া আর কিছু আশা করা যাবে না, আল্লাহর গজব ছাড়া কিছু আশা করা যাবে না। আমি আপনাদেরকে 1998 সালের কিছু ঘটনা আপনার মানব জমিন পত্রিকায় পেয়েছিলাম, সেই ঘটনাটা আমার স্মরণ হয়ে গেল। সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটি হলো এই 31 নাইটে একজন আপনার ঢাকার পরে জেলা ওই জেলাটা কি, গাজীপুর একটা মফস্বল কলেজে একটা মেয়ে লেখাপড়া করে। তো ওর খুব শখ জাগলো যে ঢাকার সমস্ত ছাত্র ছাত্রীরা কিভাবে 31 নাইট এটা তারা কিভাবে উদযাপন করে, তার খুব শখ হয়ে গেল। এবার সে তার 4-5 দিন আগে থেকে এই 31 নাইট এটিকে দেখার জন্য ঢাকা আসা শুরু করলো, এবং সেটা আপনার প্রশিক্ষণ সে নিতে লাগলো, কিভাবে দেখবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, এই সব কিছু করতে লাগলো। এসে তার দূর সম্পর্কের এক বোনের স্বামীর সাথে আপনার স্বামীর কাছে উঠলো। স্বামীর কাছ থেকে একই গাড়িতে সে চলে গেল আপনার ধানমন্ডি বা গুলশান দুয়ে ওখান থেকে একটা নাচের আসরে সে নাচ দিয়ে, ওখান থেকে একটি মিলেনিয়াম সেখানে নাচ দিয়ে সে আপনার ফিরে গেল আপনার সেরাটন হোটেলে গিয়ে আপনার তার দুলা ভাইয়ের সাথে সেখানে আপনার তৃপ্তি সহকারে খেয়ে আবার চলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে সে এই অনুষ্ঠান ছিল সেদিন, আর সেদিনের এই 31শে ডিসেম্বর সেদিনের অনুষ্ঠান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসিতে তখন ছাত্ররা দলে দলে ওই সময়ে তারা দলে দলে মানে হই হুল্লোড় শুরু হয়ে গেল। তারা সেখানে সেখানে তারা জমা হতে লাগলো, যত রাত গভীর হতে লাগলো সেখানে ততই তাদের বাড়তে থাকলো। এরপরে ওই মেয়েটার নাম ছিল বাঁধন। বাঁধন এবার তার নিজের বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দিয়ে এবার বলতেছে, আমি ওদিকে নাচিয়ে আসলাম, আর টিএসসিতে আমি তোমাদেরকে নাচ দেখাবো, তোমাদেরকে নাচিয়ে ছাড়বো। ঠিক কথা বলার সাথে সাথে তাকে এমন ভাবে তার প্রতি আক্রমণ শুরু হলো, যেমন হায়ানাগুলি কোনো জন্তু জানোয়ার পেলে ছবল দিয়ে খেয়ে ফেলে, অনুরূপ ভাবে সাথে সাথে সেই ওই মেয়েটার প্রতি হুমড়ি খেয়ে তারা পড়ে গেল এবং তার যে সমস্ত স্পর্শকাতর জায়গাগুলি আছে সবগুলাকে ছিন্ন ভিন্ন করে দিল। ও বাঁধন, তুমি যে নিজে বাঁধন খুলে দিলে, এবার তুমি বুঝো মজাটা কেমন তোমার লাগে। এরপর পুলিশেরা বুঝলো এটাকে বাধা দেওয়া যাবে না, ওরা তো মিলিমিনিয়ামের এই অনুষ্ঠান করতেছে। কিন্তু পরক্ষণে বুঝতে পারলো কিন্তু না, সেদিন মিলিমিনিয়ামের অনুষ্ঠান নয়, এটি এই মেয়েকে আপনার সেই মেয়ে যে আপনার এসেছে, যে উদ্দেশ্যে এসেছে তার উদ্দেশ্য সাধন হয়ে গেল। তাকে চিবিয়ে খেয়ে নিল, তাকে চিবিয়ে খেয়ে নিল, তাকে তার সর্বনাশ করে দিল। তখন পুলিশেরা তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করেছে এবং তার দুলা ভাইয়ের গাড়িতে তাকে উঠিয়ে দিয়ে তাকে রক্ষা করা হলো। এই হলো আমাদের যুব সমাজের অবস্থা। যদি আমাদের এই যুব সমাজের অবস্থা যদি এমন হয়, তাহলে পারে এবার আপনি বলুন, আমরা বলি, তাহলে আমাদের উপর আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এটাই কিন্তু খুব বড় কথা। আমরা যে বেঁচে আছি এটাই আল্লাহর অনুগ্রহ, আমাদের বাঁচার কোনো অধিকারই নাই। আমরা যে পাপে সয়লাভ করতেছি আমরা, সেটার কারণে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, তিনি বড় দয়াবান, যার কারণে তিনি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে রক্ষা করে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। অনুরূপ ভাবে আমি বলছিলাম যে ইবাদত বান্দেগীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, আমাদের ইবাদত বান্দেগীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, তখন তিনি কি করেন, আমাদের প্রতি ওই সমস্ত তার ওই নিয়ামত রাজিগুলাকে রৌদ্র মূর্তি ধারণ করতে বলেন। তখন এগুলা রৌদ্র মূর্তি ধারণ করে আমাদেরকে শাস্তি দিতে থাকে, কখনো ঠান্ডা, কখনো ভীষণ গরম, কখনো আপনার দেখা যায় ভূমিকম্প। এভাবে আমাদের উপর শুরু হয়ে গেছে। আমাদের ইবাদত বান্দেগী যেমন আমরা ইবাদত বান্দেগীতে আমাদের কিভাবে আবার ইবাদত বান্দেগীতে আবার কিভাবে আল্লাহ নারাজ হন। হ্যাঁ, আমাদের ইবাদত বান্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান যখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যখন ইবাদত বান্দেগী হয় না, যখন আমরা অন্যের পদ্ধতিতে ইবাদত বান্দেগী করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা শিরক করি, যখন আমরা বিদআত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। এখন চলছে এই যে আপনার রজব মাস, এই রজব মাসে আমাদের মাঝে কিছু আপনার বর্জনীয় আছে, করণীয় তেমন কিছু নাই, কিন্তু বর্জনীয় আমাদের আছে। এই রজব মাসে আমরা মনে করি 27 তারিখে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ করেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যে করেছেন এটা তো সত্য বাস্তব, তিনি মিরাজে গেছেন, এক রাত্রিতে তিনি গেছেন। কিন্তু ঘটনা হলো এই, কোন রাত্রিটি সেটি হাদিসে বিশুদ্ধভাবে এভাবে একটি রাত নির্দিষ্ট করে 27শে রজব, এটি যে আমরা সেখানে ইবাদত বান্দেগী করি, এই ইবাদত বান্দেগীটা আমরা কিভাবে করি, সেখানে সলাতুর রাগায়েব আমরা পড়ি, আপনার জামাত করে মসজিদে গিয়ে অনেকে নিজে নিজে আপনার বিভিন্ন ভাবে আপনার এই সলাতুর রাগায়েব পড়ি এবং আমরা হালুয়া রুটি এবং সেদিন ভালো ভালো আপনার খাবারের ব্যবস্থা করি, আয়োজন করি, অনেক মেহমানকে দাওয়াত দিয়ে আমরা খাওয়াই। কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি এই মাসে এভাবে খাবারের ব্যবস্থা করেন নাই, তিনি খান নাই এবং এটাকে কোনো সুন্নাত হিসাবে তিনি ব্যবহার করেন নাই। এ মাসে তিনি অতিরিক্ত কোনো সলাত আদা করেন নাই, যেমন আমরা সলাতুর রাগায়েব করি তাই তিনি করেন নাই। তিনি আগে যেভাবে সলাত আদা করতেন, তাহাজ্জুদের সলাত আদা করতেন, সেভাবেই তিনি এই রাত্রে আপনার এই রজব মাসে তিনি ইবাদত বান্দেগী করেছেন এবং তিনি অন্য মাসে যেভাবে আপনার তাহাজ্জুদ করতেন, এই রজব মাসে তিনি সেভাবেই
তাহাজ্জুদ পড়তেন, সেভাবেই রোজা রাখতেন। যেমন তিনি রজব মাসে তিনি যেমন অন্য মাসে আপনার রবি কি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং মাসের আপনার 13, 14, 15 এই 3 তারিখে রোজা রাখতেন। তো রজব মাসে এইগুলা রোজা রাখতেন। খাস করে নির্দিষ্ট করে 27 তারিখ বা কোনো তারিখকে সামনে রেখে তিনি কোনোদিন সিয়াম পালন করেন নাই। অতএব যদি আমরা এটা করি তাহলে সেটা হবে বেদাত, আর কুল্লু বেদাতিন জলালা ওয়া কুল্লু জলালাতিন ফিন্নার। আর যারা আপনার এই নতুন আবিষ্কৃত এই যে বেদাত করবে, যারা কাজ করবে যেটা রাসূলের সুন্নাহ নয়, তাহলে তারা গুমরাহির পথে চলে যাবে, আর প্রত্যেকটা গুমরাহি হবে জাহান্নাম। আসলে এই রাত্রে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই রমজান মাস কি রজব মাসে তিনি মিরাজ করেছিলেন, এটা সত্য, মিরাজে গেছিলেন, কিন্তু কোন রাত্রিতে গেছেন সেটা নির্দিষ্ট ছিল না। তো এই মিরাজের রাত্রিতে তিনি একটা হাদিসে আসছে যে প্রিয় নবী, মিশকাতের হাদিস, বড় হাদিস। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এমন সময় দুজন ব্যক্তি আসলেন। ব্যক্তি আসার পরে তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে সাহাবীদেরকে ডাকলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আসলেন। তারা আসার পরে তাদেরকে লক্ষ্য করে বললেন, আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? সাহাবী যারা স্বপ্ন দেখেছে তারা বললেন, হ্যাঁ দেখেছি। আর যারা দেখে নাই তারা বললেন না যে দেখেছি। তো তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমাদের সামনে সেটা আমি পেশ করতে চাই। তো সেটি হলো এই যে, দেখো আমি আজকে দেখলাম যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি এসে আমার একজন বাম কাঁধ ধরলো আর একজন ডান কাঁধ ধরলো। ডান কাঁধ ধরে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠটা হবে মনে হয় ওই সিরিয়ার সে মাঠ। তো এই মাঠে আমাকে নিয়ে গেল। মাঠে নিয়ে যাওয়ার পরে আমি এক জায়গাতে দেখতে পেলাম যে একটা মানুষ শায়িত আছে, চিত হয়ে শুয়ে আছে। আর ওই মানুষটার পিছনে আরেকটা মানুষ দাঁড়ানো। ওই মানুষটার হাতে বিশাল একটা পাথর। এই পাথরটা মাথার উপরে নিয়ে ওই শায়িত ব্যক্তির এই মাথার উপরে ছেড়ে দিচ্ছে। আর যখন এই পাথরটা শায়িত ব্যক্তির মাথার উপরে ছেড়ে দিচ্ছে, তখন তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা গড়িয়ে অন্যত্রে চলে যাচ্ছে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটি কে, এমন হচ্ছে কেন? তখন তিনি বললেন, ইনতালেক, আপনি সামনে চলুন। তো তখন আমি সামনে চলতে লাগলাম। সামনে গিয়ে আরেক জায়গাতে দেখতে পেলাম একটা মানুষ, সে এভাবে বসে আছে, হাতকে এভাবে নিয়ে বসে আছে, হাঁটুর সাথে লাগিয়ে বসে আছে। আর পিছন দিক থেকে আরেকজন মানুষ লোহার সাঁড়াশি দিয়ে তার এই গালের মাঝে সাঁড়াশি ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার সাঁড়াশি টেনে নিলে আবার এদিকটা ভালো হয়ে যাচ্ছে, আবার বাম গালে লাগিয়ে দিচ্ছে, বাম গালে লাগিয়ে আবার এদিক থেকে চিরে আপনার পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আমি বললাম, এরা কারা, এমন করছে কেন? এবার তারা দুইজন আমাকে বললেন, এনতালেক, সামনে চলুন। সামনে গেলাম। সামনে গিয়ে দেখতে পেলাম একটা মানুষ, আবার সেখানে আপনার দেখা যায় একটা পুষ্কুনি বা পুকুর বা সাগর, যাই হোক এরকম একটা আছে। সেখানে একটা মানুষ সাঁতার কাটতেছে, আর এই ধারে একটা মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন বিশুদ্ধ হাদিস, কিন্তু যখন ওই মানুষটা যখন কিনারার দিকে যখন আসতে চাচ্ছে, তখন ওই লোকটা তার মুখের মধ্যে পাথর মেরে তাকে আবার তাড়িয়ে দিচ্ছে। সে মাঠ বরাবর চলে যাচ্ছে, আবার সে কিনারে আসার চেষ্টা করতেছে, এভাবে আবার পাথর নিয়ে তাকে আবার আঘাত করতেছে। তখন সে আবার ওই নদীর মাঝখানে চলে যাচ্ছে। এভাবে তাকে শাস্তি দিতেই আছে। আমি বললাম, কি ব্যাপার, এরা কারা? তখন আবার তারা বললাম, এনতালেক, সামনে চলুন। তো সামনে চললাম। সামনে গিয়া আরেক জায়গাতে দেখতে পেলাম এই যে কঠিন আরেক দৃশ্য। সেটা হলো এই যে একটা মাটির আপনার ঘরের মতো, যেমন আমাদের চুলা থাকে, নিচটা খুব গভীর এবং মুখের উপরটা খুব সরু। তো সেখানে দাও দাও করে আগুন জ্বলতে চায়, আর ওখানে কিছু ন্যাংটা নারী
নারী এবং কিছু ন্যাংটা পুরুষ সেখানে তারা সাঁতরাচ্ছে ওই আগুনের উপরে। তারা যেমন ভাতের পাতিলে আপনার জাল দিলে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, এইভাবে ফুটতে আসে। আর যেমন খড়কুটাগুলা আপনার ভাতের পাতিলে থাকলে এটা পড়বো পড়বো ভাব হয়ে যায়, উপরে কিনারে চলে আসে, কিন্তু আবার যখন তার উভাল আসে আবার সে নিচে চলে যায়। তো ওইভাবে তারা একবার উপরে চলে আসছে, আবার নিচে তার প্রখরতার কারণে আবার নিচে চলে যাচ্ছে। এইভাবে তাদেরকে দেখলাম। এরপরে আমাকে আরো সামনে আমি জিজ্ঞেস করলাম, তখন তারপরে বলছেন তাহলে সামনে চলুন। সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা গাছের মতো গাছ, তার উপরে কিছু মেঘখণ্ড। তো আমাকে ওই গাছের উপরে উঠানো হলো, আমি গাছে উঠলাম। গাছে উঠার পরে আমি ওই মেঘখণ্ড দেখলাম। মেঘখণ্ডের উপরে ওখানে একটা সুন্দর, একটা বিশাল সুন্দর একটা ঘর দেখলাম। যাই হোক, এই হলো হাদিস পুরাটা। তো এরপরে যখন তারা ব্যাখ্যা করছে, এবার তাহলে তোমরা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু দেখালে, তাহলে এবার বলো প্রথমে যাকে দেখলাম যে একজন তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি তিনি বলতেছেন, তারা বলতেছেন ওই ব্যক্তি হলো ওই ওই মানুষ যে আলেম ছিল, আলেম থাকার পরেও সে ওয়াজ করতো, নিজে আমল করতো না, কোরআন তেলাওয়াত করতো না, কোরআন শিখেছিল কিন্তু কোরআন মুখস্থ করেছিল, কোরআন ভুলে গেছে, কোরআন সে আর চর্চা করে নাই, যার কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে আপনার ওই যে পিছন দিক থেকে আপনার সারাশি ঢুকিয়ে চিড়ে ফেলে দেওয়া হচ্ছে, ওটা কারা, ওরা কারা? এবার তারা বলতেছে সেটা ছেলে কিন্তু একজন জিবরাইল আর মিকাইল ফেরেশতা, দুইজন ফেরেশতা। তো এবার তিনি বলতেছেন, তারা বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে ওই সমস্ত চুগলখোর যারা দুমুখে, এর কথা ওর কাছে বলে, ওর কথা ওর কাছে বলে। আজকে দেখবেন চুগলখোর কতগুলি মানুষ আছে, ওরা কিন্তু এখানে তাদেরকে মুনাফিক বলা হয়। এরকম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানেও এরকম মুনাফিক ছিল। আল্লাহ রাসূলের কাছে যখন আসতো, মুসলমানদের কাছে যখন আসতো, তখন বলছে আরে ভাই আমরা তো তোমাদের দলে। আবার যখন কাফেরের কাছে যেত, তখন তারা বলতো যে না আমরা তো তাদের সাথে না, আমরা তো তোমাদের সাথে। এই হলো তাদের দুইটি চেহারা। তো তাদের কঠিন হবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, তাদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো এরা হচ্ছে ওই দুই মুখ, এর কথা ওকে লাগাই, ওর কথা ওকে লাগাই, যা দুইজনের মাঝে আপনার ঝগড়া বাঁধিয়ে দেয়। এটি হচ্ছে তারা, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে ওই যে দেখলাম আপনার নদীর মাঝে যে তাকে পাথর দিয়ে মাঝখানে ছেড়ে দেওয়া হচ্ছে, সে কে? এবার বলতেছে ওটা হচ্ছে সুদখোর। ও সুদ খেতে যার কারণে তার এই অবস্থা, তাকে আপনার ওই পাথর মেরে মেরে তাকে মাঝখানে আপনার ঠেলে দিচ্ছে। অনুরূপভাবে যাদেরকে দেখলাম ওই তন্দুরের মাঝে, চুলার মাঝে আগুনে জ্বলছে, তারা কারা? তাদের কথা বলা হলো যে তারা হলো যে আপনার ওই সমস্ত আপনার স্ত্রী এবং ওই সমস্ত নারী এবং ওই সমস্ত পুরুষ যাদের স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী অন্যের সাথে জেনাবে বিচার করে, আর যে পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সাথে জেনাবে বিচার করে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তি দিতেই থাকবে। এ হলো তাদের অবস্থা। পরে ওই যে গাছের উপরে উঠানো হলো, সেখানে গিয়ে যে একটা সুন্দর ঘর দেখা হলো মেঘের মতো। তো এই ঘরটা কার? তখন বলছে এই ঘরটা আপনার জন্য। তো এই ঘরটা তো আপনার, খুব সুন্দর ঘর। তো বলছে তাহলে আমাকে ছেড়ে দাও, আমি তাহলে সে ঘরে ঢুকি। তো প্রিয় তখন আর কি বলছেন, না এখন আপনার সে ঘরে আসার সময় হয়নি। যাই হোক, এই ছিল আমাদের এই রজব মাসের এই হাদিস। এই হাদিস থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করতাম, আজকে এই 31st নাইটকে কেন্দ্র করে কত যে জেনা বেবিচার হয়েছে, লেখে লেখে, যেখানে পাহাড়ের নিচে, গাছের নিচে, এই আপনার রাত্রে বন্ধ, আপনার অন্ধকারের মাঝে যে কত জেনা বেবিচার হয়েছে, সেটা আল্লাহ ভালো জানেন, আর যে করেছে সে ভালো জানে। যারা করেছে এগুলো তো তারা এই সুযোগই তারা সব সময় খুঁজে, এক প্রকারের নারী, এক প্রকারের আপনার পুরুষ, এক প্রকারের যুবক, এক প্রকারের যুবতী, তারা এই সুযোগ খুঁজে। আর এই সুযোগটা তাদের এই 31শে ডিসেম্বর তাদের কাছে মুখ্যম সময় চলে আসে। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ, ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمشركين اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمشركين رب ارحمهما كما ربياني صغيرا সবাই আমিন বলুন رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وعلى وجل وأمواتا أكبر السلام عليكم ورحمة الله